হাই, চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। এবারে আমরা যাচ্ছি ডুয়ার্সে। সঙ্গে একদিন ভুটান যাওয়ারও ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। রাত্রে ট্রেন ধরেছিলাম যাতে সকালবেলা আমরা এনজিপিতে নামার পর সকালে সারাদিনটা আমরা পেয়ে যাই। তো আমরা টোটাল 16 জন গিয়েছিলাম, সঙ্গে গিয়েছিলাম 5টা বাচ্চা। তো এনজিপি ঢোকার মুখে এরকম একটা টানেল পড়েছিল। পুগলাই তো এই ফার্স্ট এরকম টানেল দেখলো, একটু শকড হয়ে গেছে, বাট ঠিক আছে, একটু পরে আবার নর্মাল হয়ে যাবে। তো এনজিপি ঢোকার মুখেই পড়েছিল একটা জঙ্গল। ঝিঝি পোকার আওয়াজে জঙ্গলে একটা নতুন রূপ নিয়েছিল, তোমরা এক্ষুনি দেখতে পাবে। তো যাই হোক, আমরা এনজিপিতে বাচ্চা বড় সবাই মিলে নেমে পড়েছি। এবার আমরা বক্সার উদ্দেশ্যে এবার রওনা দেব। তার আগে ট্রেন থেকে নেমে একটা ছোট্ট করে ভিডিও করে নিয়েছি। জয়ন্তী যাওয়ার সময় আমরা রাস্তাতে এই হোটেলটা পেয়ে গিয়েছিলাম, আরশি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে থাকার ব্যবস্থাও আছে। জয়ন্তী যাওয়ার সময় রাস্তাতেই এই হোটেলটা বাঁদিকে পড়বে। তো তোমরা যদি আসো এই হোটেলটায় এসে তোমরা ব্রেকফাস্ট সারতে পারো। আমি নিয়েছিলাম ছোলে বাটুরে, দুর্ধর্ষ খেতে ছিল, দারুণ খেতে ছিল। এখানে দেখলাম ঢুকে যেখানে থাকার ব্যবস্থাও আছে। খাবার তো খুব ভালো ছিল, থাকার ব্যবস্থাও ভালো, যেটা দেখে আমার মনে হলো। তো ব্রেকফাস্ট সেরে আমরা জয়ন্তীর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর মেয়েকে তো আমি খাবার ক্যারি করি, অনেক সময় মুড়ি ক্যারি করি, তো সেগুলো আমি ক্যারি করে ওকে মুড়ি আলু সিদ্ধ ওখান থেকে নিয়ে খাইয়ে দিয়েছিলাম। রাস্তাতে আমরা বক্সার টাইগার রিজার্ভে আমরা ঢুকেছিলাম পারমিশন নেওয়ার জন্য, মানে নিজেদের যাতে যাওয়াটা খুব সুস্থভাবে হয়, ফরেস্ট এরিয়াতে ঢোকার জন্য পারমিশন দরকার লাগে। তো তার এন্ট্রি পারপাসে আমরা এখানে ঢুকেছিলাম। প্রয়োজনীয় ডকুমেন্টস আমরা সাবমিট করে আমরা জয়ন্তীর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় এরকম সুন্দর মাখনের মতো রাস্তা, দারুণ লাগবে তোমাদের যেতে। এখানে রাস্তা আঁকে বাঁকে দারুণ, তার মাঝখানে এরকম ব্রিজ আছে, এরকম সুন্দর সুন্দর, যেমন এটা মূর্তি নদীটা ক্রস করে যাচ্ছি। আমরা তো একটু শীতকাল নাগাদ গিয়েছিলাম, তার সেই জন্য আমরা সেরকম জলও পাইনি। তো জয়ন্তীতে পৌঁছে আমরা জয়ন্তী রিভার, এটা জয়ন্তী রিভারের উল্টো দিকে আমরা একটা রিসর্ট বুক করেছিলাম। হয়তো জল নেই এই মুহূর্তে, বাট জায়গাটা খুব সুন্দর ছিল। সন্ধেবেলা আমরা ক্যাম্প ফায়ার করেছিলাম। দুপুরবেলা যেহেতু বাচ্চা নিয়ে জার্নিটা খুবই ধকল থাকে, তো সেই কারণে দুপুরবেলা লাঞ্চ সেরে আমরা একটু রেস্ট করেছিলাম। সন্ধেবেলা আমরা ক্যাম্প ফায়ার করেছিলাম, নিজেরাই গান চালিয়ে খুব নাচাগানা হচ্ছিল, খুব মজা হচ্ছিল। তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে আমাদের রিসর্ট, একদম নদীর উল্টো দিকেই। আমরা ওপরে এই পোর্শনটায় আমরা ছিলাম, ওপর দিকে বাঁশের তৈরি জায়গাটা। আর এই যে এখানে সবাই নৃত্য করছে যে যার পার্টনারের সাথে। আমার পার্টনার আমার মেয়ে, তো তার সাথেও আমিও একটু ছোট্ট করে ডান্স করে দিয়েছি, ডান্স মুভমেন্ট করেছি। ওর হয়তো ওটা খুব ভালো লেগেছে, ও বলছিল তাছাড়া মাম্মাম একটু নাচবো ডান্স করব, তো একটু করেছিলাম। রাত কাটিয়ে পরের দিনটা শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের ডুয়ার্সে আসার সেকেন্ড ডে। কালকে আমরা পৌঁছেছিলাম, আজকে আমরা জয়ন্তীতে সকালটা দেখতে পেলাম, নদীটা ভোরবেলা দেখতে পেলাম, দারুণ লাগছিল। এক কটেজে আমার মেয়ে শুয়ে আছে, সকালটা শুরু হয়েছে মেয়ের মুখ দেখে। উল্টো দিকে পর্দা সরিয়ে দেখতে পাচ্ছি পাহাড়ে ঘেরা একটা সামনে দিয়ে নদী চলে যাচ্ছে। হতে পারে হয়তো নদীটার মধ্যে কোনো জল নেই, কিন্তু জায়গাটা দারুণ ছিল। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে ভুটান। ভুটানে আমরা গিয়েছিলাম ডে ট্রিপ করার জন্য, মানে সারাদিন আমরা ভুটানে কাটিয়ে আমরা পরে চলে যাব চিলাপাতা ফরেস্টে, ভুটান থেকে ডিরেক্টলি। ভুটান যেহেতু অন্য একটা দেশ, সেই হিসাবে বলতে গেলে এটা আমাদের ইন্টারন্যাশনাল ট্রিপ বলাও চলে। তো ইন্টারন্যাশনাল ট্রিপ, তাও আবার ডে ট্রিপ, তাও আবার ট্রাভেলারে করে, এটা জাস্ট ভাবাই যায় না। এনিওয়ে, আমরা গিয়েছিলাম ভুটানের ফুন্ডসোলিংয়ে। প্রিয়াঙ্কা আস্তে আস্তে নাম, আস্তে আস্তে ধরে ধরে নাম, তাড়াহুড়ো নয়।
এবার নিচে দেখা একবার। না 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 আর নিচে তাকা না। অনিদা আস্তে আস্তে নাম, আস্তে আস্তে নাম, আস্তে আস্তে নাম, গুটি গুটি পায়ে। দেখি সামনের দিকে গেছে না আমাদের। এসো 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 এসো। ফুনসোলিং হলো ভুটানের দ্বিতীয় বৃহত্তম শহর। এটা ভারত আর ভুটানের বেশিরভাগ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই এই জায়গাটা ইউজ করা হয়। তো ফুনসোলিং থেকে আমরা নেক্সট ডেস্টিনেশন চলে গিয়েছিলাম পালডেন তাসি মনেস্ট্রিতে। তো ট্যুরিস্ট স্পটগুলো আমরা কভার করতে করতে ভুটানের বিভিন্ন ভাষা ভুটানের সম্পর্কে কিছু তথ্য গল্প করতে করতে ড্রাইভার দাদার থেকে জেনেছিলাম। এটা হচ্ছে ওই মনেস্ট্রিটা যেটা আমি বললাম এইসবে। ভুটানে থ্যাংক ইউকে ওদের ভাষায় খাদ্রিনচে বলা হয়। ওখানে আমরা ভুটানের প্রত্যেকটা মানুষকে খাদ্রিনচে করতে করতে বেরিয়েছি। দারুণ লেগেছিল ব্যাপারটা। তো ভুটানে আরেকটা জিনিস ভালো লেগেছে, ওখানে বাড়িগুলো নাকি সেম প্যাটার্নে তৈরি করা হয়। ভুটানের ওই দেশের প্রত্যেকটা বাড়ি নাকি সেম দেখতে। এনিওয়ে সেখানে তো আর বেশিক্ষণ থাকা যায়নি, বেরিয়ে আসতে হয়েছিল। তো আমরা ডিরেক্ট চলে এসেছিলাম চিলাপাতা ফরেস্টে। রাত্রিবেলা এন্ট্রি করেছিলাম। তো এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। রাত্রে ঢুকেই কিন্তু আমরা ময়ূরের ডাক শুনতে পেয়েছিলাম। রাত্রে যখন আমরা এখানে এসেছিলাম, মানে যখন আমরা রাত্রে চিলাপাতা ফরেস্টে এন্ট্রি করেছিলাম, তখন কোনো ল্যাম্পপোস্ট নেই, কোনো কোলাহল নেই, ঘুটঘুটে অন্ধকার। সেখান দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে এবং বিভিন্ন পশু পাখির আওয়াজ আমরা শুনতে পাচ্ছিলাম। দারুণ অ্যাটমসফিয়ারটা দারুণ ছিল, বলে বোঝানো হয়তো সম্ভব হবে না, সেটা তোমরা গেলেই ফিল করতে পারবে। ও কিন্তু সুন্দর পোজ দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। নিজেই বাড়িতে কেন এই পালাচ্ছে এটা ছোট বলেই মানে ভয় পাচ্ছে না, বড় যদি হতো না এখন এরকম ভাবে পালালো বসে বসে। হ্যাঁ দেখেছো সোনা, দেখেছো দেখেছো। ভোরবেলা আমরা সাফারিতে বেরিয়ে পড়েছিলাম ভোর 5টার সময়। মেয়েকে পুরো প্যাকড আপ করে আটকে দিয়েছিলাম যাতে কোনোভাবে ঠান্ডা না লাগে। দেন বাইসন, ময়ূর, হাতি, হরিণ সব ধরনের জীবজন্তু নিয়ে সকালটা জাস্ট স্পেশাল হয়ে গিয়েছিল। দেখ সোনা আমার দিকে, দেখ একবার। মামা দেখো মায়ের দিকে তাকাও। টাটা টাটা টাটা। কি সুন্দর তার কাছে শোনো। ও মা গুলো বুঝতে পারবে না। বর আসবে, নিয়ে যাবে। শোনাই নয় যাচ্ছি ভাবি 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 পাশে আমার খাবিটা কিছু খিদে পেয়েছে। যা যা বসে 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 ভালো ভালো ভাত আমরা এবার বেরিয়ে পড়েছি লাটাগুড়ির উদ্দেশ্যে। চিলাপাতা থেকে লাটাগুড়ির যাওয়ার মাঝখানে এই কোচবিহার রাজবাড়ি এবং মদনমোহন মন্দির এগুলো পড়েছিল। এগুলো আমরা ঘুরে দেখেছি। আর প্রত্যেকবার আমি বেড়াতে যাওয়ার আগে মুড়ি, ঝুড়ি ভাজা, বিস্কিট বিভিন্ন জিনিস নিয়ে যাই। তার সাথে হোটেল থেকেও কখনো কখনো বয়েলড এগ, পটেটো, ভাত নিয়ে নিই, রাস্তায় খাইয়ে দিই। তো সেটাই করেছিলাম। দেন আমরা এই যে মদনমোহন মন্দিরে আমরা এসেছি, তার আগে আমি দেখিয়ে দিয়েছি কোচবিহার রাজবাড়ি। এই জায়গা থেকে আমরা সোজা বেরিয়ে যাব লাটাগুড়ির উদ্দেশ্যে। এখানে তো প্রচুর মজা করা হয়েছে, দুপুরের লাঞ্চটাও সারা হয়েছে। ভালো সব কেন নিয়ে নিয়েছিস? সব নিয়ে নিচ্ছিস তুই? একটু দাও, ওকে দাও, একটু ভাইকে দাও একটু। হাই করে দাও। এইদিকে এইদিকে, এইখানে এইখানে হাই করো।
মাম্মা দেখো কি পড়াচ্ছে মাম্মাকে। মাম্মা দেখো কি পড়াচ্ছে। ও পড়বে না, ওকে একটা হাত এনে দিয়ে আসবে। মাম্মা হাতটা নি দাও। সোনার একটা আমি আলাদা করে পড়াচ্ছি, ভিডিও করে তো করতে না। ওকে পড়িয়ে দেবে। থ্যাংক ইউ। মরলাতে এটা থেকে চাপ খাওয়া এসো তোমাকে আমি পড়াবো। লাটাগুড়িতে আমরা যেই হোটেলটায় ছিলাম সেই হোটেলটার মধ্যে একটা স্পেশাল জিনিস দেখলাম। এটা কোনো জায়গায় এত জায়গায় ঘুরেছি, কোনো জায়গাতে হয়নি। সেটা হচ্ছে ওই হোটেল থেকে সবাইকে সম্বর্ধনা দিয়েছিল, হোটেলের তরফ থেকে ছিল ওটা। আর বাচ্চাদেরও দিয়েছিল, বাচ্চাদের জন্য একটা ছোট্ট উত্তরীয়ের ব্যবস্থা করা হয়েছিল। ওটা খুব ভালো লেগেছিলো, খুব ইউনিক লেগেছিল। তো আমাদের এবার এনজিপিতে ফেরার পালা আজকে। তো এনজিপিতে যাওয়ার রাস্তাতে আমরা 7টা জায়গা ঘোরার ইচ্ছা ছিল, বাট সব জায়গাটা কভার করতে পারিনি। মূর্তি রিভারটা কভার করেছিলাম, দেন আমরা আরেকটা জায়গা কভার করেছিলাম। সেখান থেকে আমাদের গাড়ি খারাপ হয়ে যাওয়ার জন্য আমাদের ব্যাক করতে হয়েছিল ডিরেক্ট এনজিপিতে। ওখানেই আমাদের অনেকটা সময় চলে গিয়েছিল। রাস্তাতে কিন্তু এই কফির জায়গাটা পেয়েছিলাম, এখানে আমরা দাঁড়িয়েছিলাম। এইগুলো হচ্ছে কফি, দারুণ জায়গা। আর এই কফি ফার্স্ট আমি লাইফে দেখলাম। যাই হোক, তো তোমরা কে কে ডুয়ার্সে এসছো সেটা জানিও। তোমাদের ট্রিপটা কেমন লেগেছে, তোমাদের ট্রিপটা কেমন ছিল, ডুয়ার্সের ট্রিপটা, সেটা অবশ্যই জানিও। সঙ্গে থেকো, ভালো থেকো, আর প্লিজ লাইক করে দিও, একটু কমেন্ট করে দিও, আর শেয়ারকে আশীর্বাদ দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।